এই মুহূর্তে নমস্কার। নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন কতটা শান্তিপূর্ণ করবার জন্য তৈরি বাংলাদেশ, সেই প্রশ্ন সব থেকে বেশি জোরালো হচ্ছে। হ্যাঁ, যদি আপনি বলেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, তাহলে বাংলাদেশ তৈরি না। কারণ যে অ্যাডমিনিস্ট্রেশন এখন এক্সিস্ট করছে, এটা অবৈধ, এটা দখলদারি, এরা জঙ্গি জিহাদিদের নিয়ে, এটা পাকিস্তানের একটা ষড়যন্ত্র। পাকিস্তান এখানে তার সেই অতীতের যে হেরে যাওয়া, যে একটা ভয়াবহ পরাজয় ছিল ৭১-এ, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিনিয়ত সে প্রচেষ্টা চালায়। অন্যদিকে একটা ইন্টারন্যাশনাল ইলন মাস্ক যে রিভিল করছে যে যে ইউএসএ বাইডেন সরকারের আন্ডারে যে ডিপ স্টেট এবং তাদের ইউএস এইড এর মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল এবং $মিলিয়ন তারা এখানে ইনভেস্ট করছে। বিভিন্ন সেক্টরে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। ইলন মাস্কের যে তদন্তের পরে তারা যে রিভিল করছে, তারা যে ডকুমেন্ট গুলো ইউটিউবে এবং অনলাইনে ছেড়ে দিছে, তাতে পরিষ্কারই বোঝা যায়। তো আসলে এখানে কোনো ওই বলে যে বিপ্লব বা একটা বৈষম্য বিরোধী, আসলে প্রথমে ছিল বৈষম্য বিরোধী, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা তো বৈষম্য বিরোধী নয়, এরা বৈষম্য শেষ, তারপরে তারা অন্য নতুন নতুন নিয়ে এজেন্ডা নিয়ে এলো। তারপরে এখন এই ৬ মাস পরে দেখা যাচ্ছে যে এগুলো তো সামান্য, কিন্তু একেবারে সরাসরি যে ডিপ স্টেট এটার সাথে জড়িত ছিল। শেখ হাসিনার উপরে খেপা ছিল তারা শেখ হাসিনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তারা এটা একটা কনস্পিরেসি, এটা দীর্ঘদিন ধরে এই কনস্পিরেসি চলছে, প্রায় ৩-৪ বছর ধরে এই কনস্পিরেসি চলছে শেখ হাসিনার বিরুদ্ধে। তো এবারে এসে ওরা মোটামুটি একটা পর্যায়ে জঙ্গি জিহাদিদের সহযোগিতায় অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি লিবারেশন ফোর্স হিসেবে, যারা স্বাধীনতাকে একেবারে পছন্দ করে না, স্বাধীনতার সরাসরি বিরোধী, মানে জীবন দেবে কিন্তু এই স্বাধীনতা মেনে নেবে না, এইরকম মানসিকতার জঙ্গি জিহাদি ওরা এখানে এসে ইউনূসের নেতৃত্বে এখানে সরকার গঠন করছে। সুযোগ পেল, এই সুযোগ তো পাওয়া গেল, কিন্তু সত্যি কি মানে সফলতাটা হাতের মুঠোয় এলো? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তা নিয়ে তো রীতিমতো প্রশ্ন উঠছে। হ্যাঁ, একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে বাংলাদেশের বিষয়টা এখন কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এর ভিতরে নেই। বাংলাদেশের ইস্যুটা বঙ্গবন্ধুর বাড়ি ডেমোলিশ করার পর থেকে বঙ্গবন্ধু এই ইস্যুটা, বাংলাদেশ ইস্যুটা গোটা পৃথিবীর শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত করেছে। এখন পৃথিবীর যত সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, তারা দে আর স্ক্যার্ড, তারা কান পেতে আছে এখানে কি হচ্ছে। একদম, কারণ বঙ্গবন্ধু শুধুমাত্র তো বাংলাদেশের নয়, গোটা বিশ্বের একটা জায়গা, গোটা বিশ্বের উনি একজন বিশ্ব নেতা ছিলেন। তো তার উপরে এত এই ধরনের মানে হামলা, এই ধরনের এটা তো পৃথিবীর কেউ মেনে নেবে না। তারপরও আপনার নির্বাচনের কথা আমি বললাম যে বাংলাদেশের এখন যে কোনো নির্বাচন, সেটা শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, পার্টিসিপেটরি। যে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল আছে, তাদেরকে বাদ দিয়ে 14টা দল, রাজনৈতিক দল দীর্ঘদিনের, যারা এই বাংলাদেশ তৈরির জন্য নেতৃত্ব দিচ্ছে, সেই 14টা দলকে বাদ দিয়ে এখানে নির্বাচন করবে, আর সেই নির্বাচন পৃথিবীতে ক্রেডিবল হবে, প্রশ্নই ওঠে না। জামাতের যে এখন যে সেট আপ, এই 5ই আগস্টের পরে যে সেট আপ তারা তৈরি করছে, জামাত এবং বিএনপি এবং ইউনূস, এরা যে সেট আপ তৈরি করছে, এখানে ফ্রি ফেয়ার ইলেকশন প্রশ্নই ওঠে না। আমরা তো জানতে পেরেছি যে একটা একটা মানে ম্যানেজড ইলেকশন হচ্ছে, কে কয়টা সিট পাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা লন্ডনে বসে কথাবার্তা হয়েছে। জামাতের সাথে এতদিন গন্ডগোল ছিল, যখন দেখছে যে সারা দেশের মানুষ আস্তে আস্তে এদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এদের ডিজাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন এরা আবার স্ক্যার্ড হয়ে আবার সেই জামাত এবং
স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি সহ তারা আবার ঐক্যবদ্ধভাবে ইউনূসকে নিয়ে আবার একটা নির্বাচন ডিজাইন, একটা নির্বাচন ইচ্ছা মতো এই নিজে একটা কি বলে এটাকে একটা ভার্টিক্যাল ইলেকশন করার জন্য তারা এগোচ্ছে, তারা একটা ইলেকশন করবার চেষ্টা করছে। হ্যাঁ, এই ইলেকশন এটা ফলস, এটা হবে, ইলেকশন কখনই হবে না, এটা ফ্রডুলেন্ট বা ভার্টিক্যাল আপনি যাই বলেন, কোথাও এটা না বাংলাদেশে, কোথাও বাংলাদেশেই জনগণ এই নির্বাচন মেনে নিবে না। তারা, আর আমার মনে হয় না যে তারা এতদিন সময় পাবে, আরো ডিসেম্বর পর্যন্ত তারা এই ধরনের যে দেশ বিরোধী খেলা, তারা বঙ্গবন্ধুর ইয়াতে হাত দিয়ে তারা বঙ্গবন্ধুর ভাষা ডেমোলিশ করে তারা যে পর্যায়ে পৌঁছেছে, মানুষের ঘৃণা আর ঘৃণা শুধু তাদের বিরুদ্ধে। আর বিএনপি নীরব থাকার কারণে, প্লাস এই 5ই আগস্টের পরে দেশব্যাপী বাড়িতে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ধ্বংস এবং লুটতরাজ, পাশাপাশি চাঁদাবাজি, একেবারে একের পর এক ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের মাটিতে ঘটতে। অর্থনৈতিক ক্ষতি যখন হয় সেটা মানুষের কাছে সবচাইতে বেশি হয়, যার জন্য এখন ইয়াও বুঝছে, পার্টিগুলো বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের কাছে সাধারণ রাস্তায় মানুষ বলছে যে এর চাইতে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনো। একেবারে রাস্তার মানুষের কথা, একেবারে মানে সাধারণ মানুষের কথা সোশ্যাল মিডিয়াতে তো অনেক আগের থেকে চলে আসছে। এই জন্য ওই ষড়যন্ত্রকারীরা এখন যারা আছে আপনার সবাই, যেমন একটা আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বাড়িতে আক্রমণ করলো যারা, তাদেরকে না ধরে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে এই ডেভিল হান্ট এটা শুরু করলো আর্মি। এই আর্মি তো একটা সুনাম অর্জন করেছিল। ডেভিল হান্ট যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে হচ্ছে শয়তানের যে যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা। এখানে শয়তান বলতে ঠিক কাদেরকে বোঝানো হলো? শয়তান সাধারণ মানুষ বুঝতেছে এই ইউনূস, বিএনপি, জামাত, জঙ্গি, জিহাদি এবং যারা যে আর্মির যে অংশটা অপারেশনে নেমেছে, এদেরকেই সাধারণ মানুষ মনে করে এরাই শয়তান। এটা আপনি কান পাতলেই বোঝা যাবে। সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন জায়গায় আলোচনা দেখেন, সমালোচনা দেখলেই এটা বোঝা যায়। এখন তো পৃথিবী তো একটা ডিজিটাল পৃথিবী, এখানে কোনো কিছু লুকায় রাখা যায় না। একদমই তাই, সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসে। আপনি আমাদের সঙ্গে থাকুন, এরপরেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেপ্টেম্বরে কি কোনো রদবদল হতে চলেছে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি, তাতে কোনো পরিবর্তন আসতে চলেছে? যেমনটা বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন বললেন যে একদম নিজেদের মধ্যে একটা পরিকল্পনা চলছে, কে কটা আসন পাবে, সেখানে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তাহলে কিভাবে তারা নির্বাচন করতে চলেছে সেদিকে এবার নজর রাখবো।